হ্যালো বন্ধুরা, আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই প্রত্যেককেই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং কি সুস্থ আছো। তো তোমাদের কাছে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি, তো আজকে থেকে তোমাদের কাছে আবার প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে সাবজেক্ট অনুযায়ী। তো চলো বেশি কথা না বলে আমরা যার জন্য ভিডিওটা নিয়ে এসেছি সেটার দিকে এগিয়ে যাই। তো চলো ছোট্ট একটা ইন্ট্রো পরে ভিডিওটি আমরা কন্টিনিউ করি। তো ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো তোমরা টাইটেল এবং কি থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা করব। তা সত্ত্বেও আমি ভিডিওর মধ্যে না বললে ভিডিওটি অসম্পূর্ণ হয়ে যাবে। তার কারণেই আজকের ভিডিওটি হতে চলেছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বা অধীনে বলতে পারো যে সমস্ত কলেজগুলি রয়েছে, সেই সমস্ত কলেজগুলি তোমরা যদি FYUGP অর্থাৎ 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোর্সে ভর্তি হয়ে থাকো, বর্তমানে তোমরা যদি 2 সেমিস্টারে ভর্তি হয়েছো, কিন্তু তোমাদের যদি এডুকেশন বিষয়টি থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র সেই ভাই বোনদের জন্যই। তো এডুকেশনের মধ্যে তোমাদের কিন্তু অনেকগুলি পেপার রয়েছে। তো আজকের পেপারটি হতে চলেছে মেজর অ্যান্ড মাইনর। মেজরের ক্ষেত্রে হবে MC3 অ্যান্ড মাইনরের ক্ষেত্রে হবে MN2। তো মেজর অ্যান্ড মাইনর কোর্সের যে পেপার রয়েছে MC3 অ্যান্ড MNC2, তাদের যে সাবজেক্ট নেমটা রয়েছে বা পেপার নেমটা যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। তো এডুকেশনাল সাইকোলজি থেকে তোমাদের বেশ কিছু আমি 2 নম্বরের যে প্রশ্নগুলো হয়ে থাকে, সেই 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমরা পড়লে তোমাদের 2 সেমিস্টারের MC3 মেজর মাইনর এর পরীক্ষা ভালো হবেই। তো চলো বেশি দেরি না করে সেই প্রশ্নগুলো দেখে নিই। তো প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে প্রতিবারে এবারও একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমরা যদি আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটির প্রথমবার ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুদের যদি এডুকেশন বিষয়টি মেজর অ্যান্ড মাইনর কোর্সের হয়ে থাকে, তাহলে তোমাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দাও। তো প্রথম যে তোমাদের প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে কাকে শিক্ষামূলক মনোবিদ্যা জনক বলা হয়। দ্বিতীয় নম্বর প্রশ্নটি যেটা রয়েছে, কৈশোরকালে যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। পরে যেটা রয়েছে স্ক্যানার বক্স কি। এইগুলো প্রশ্ন তোমাদের কিন্তু আপাতত গুরুত্বপূর্ণ হিসেবে আমি দিচ্ছি। তোমাদের এগুলো প্রশ্ন কোনো সাজেশন হিসেবে নয়। সাজেশন হিসাবে তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে আসব পরীক্ষা বা এক্সামের কাছাকাছি। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো বা এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা খুঁজে পারলে খাতায় লিখে রাখো। এখান থেকে কোনগুলো প্রশ্ন ছাড়বে এবং কোনগুলো প্রশ্ন পড়বে সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব বা সে নিয়ে সাজেশন ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের এক্সামের আগে। রয়েছে অপানুবর্তন বলতে কি বোঝো। তারপরে যেটা তোমাদের রয়েছে বুদ্ধির বহুমুখী উপাদানের কথা কে বলেছেন। তারপরে যেটা রয়েছে অপারেট অনুবর্তন তত্ত্বের উদ্ভব কে। তারপরে যেটা রয়েছে শিক্ষা বিজ্ঞানের ব্যবহার যে কোনো 2টি পদ্ধতি উল্লেখ করো। তারপরে যেটা রয়েছে পাশ্চাত্যমুখী প্রতিরোধ বলতে কি বোঝো। পরে যেটা রয়েছে পরিণমন বলতে কি বোঝো। তারপরে যেটা রয়েছে প্রভক্ষের সংজ্ঞা দাও। তারপরে যেটা রয়েছে পাজল ব্রাক্স কি। তারপরে যেটা তোমাদের রয়েছে
ব্যক্তিত্বের প্রতিফলক অভিজ্ঞার দুটি উদাহরণ। এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো 2-এর প্রশ্ন যতগুলো আজকে হবে, বেশি কিছু হবে না, অনেকগুলো দিব না, মিনিমাম তোমাদের 20 থেকে 25টা 2-এর প্রশ্ন দিব, যেগুলো প্রশ্ন তোমরা আপাতত পড়তে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের ভিডিওটি লাইক করাই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলো পরে যেটা রয়েছে সেটা দেখে নিই। তারপর তোমরা এক্সট্রাভাবে পড়ে রাখতে পারো এগুলো প্রশ্ন। এটা প্রথম যেটা রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। তারপরে যেটা রয়েছে জৈব সংবেদনের উদাহরণ দাও। পরে যেটা রয়েছে বুদ্ধির দুটি নীতি উল্লেখ করো। তারপরে যেটা রয়েছে অন্তর্নিহিত প্রেরণা কি। তারপরে তোমাদের যেটা রয়েছে আরও বুদ্ধিমত্তার জি ফ্যাক্টর বলতে কি বুঝো। তারপরে যেটা রয়েছে ব্যক্তিত্বের বিকাশের প্রতিক্রিয়ার পার্থক্য কী। পরে যেটা রয়েছে কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন। তারপরে আরও যেটা রয়েছে ধারণা গঠনের প্রক্রিয়া সম্পর্কে লেখো। তারপরে যেটা রয়েছে উন্নয়নের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লিখো। তাছাড়া আরও রয়েছে তোমাদের জন্য স্বতন্ত্র পার্থক্যের কারণ কি। তাছাড়া আরও তোমাদের 2টি প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে স্ক্যানারের শিক্ষা তত্ত্বের শিক্ষাগত প্রভাব সংক্ষেপে লেখো। পরে যেটা রয়েছে জং দ্বারা প্রবর্ত ব্যক্তিত্বের প্রকারগুলি কি কি। তো এই ছিল তোমাদের 2 নম্বরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে এই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজতে শুরু করো। তোমরা যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি না পাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে কমেন্ট করতে পারো। তাছাড়া আরেকটি কথা বলে রাখি, এরকম সবার প্রথম আপডেট পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারো। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ